গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 7টা, আর এখন থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করছি। ব্লগটার সঙ্গে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করো, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আজকের ভিডিওটা আসলে একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন আগে এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিলেন যে আমি যেন আমার কিচেন ট্যুরের ভিডিও দিই, তো সেই উদ্দেশ্যেই আজকে আমি আমার কিচেনটা তোমাদের সাথে শেয়ার করব। যদি তনুশ্রী দিদিভাই এই ভিডিওটি দেখে থাকো, আমি জানি না তিনি দেখছেন কি না, তাহলে প্লিজ একটা রিপ্লাই দিয়ে দিও। তোমার উদ্দেশ্যেই কিন্তু ভিডিওটা আমি তৈরি করেছি। টিফিনের জন্য রুটি আর আলু পেঁয়াজ ভাজাটা আগে করে নিয়ে তারপর এখানে বাঁধাকপি চচ্চড়ি করছি, আর ওদিকে আমি খয়রা মাছ ভাজা বসিয়েছি। এটা আমি সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেব। তোমরা যারা আমার ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই যে আমি 5 ফোড়ন দিয়ে সমস্ত শীতকালীন সবজি ও বাঁধাকপি দিয়ে বাঁধাকপির চচ্চড়িটা বানাই, তো সেটাই করেছি আর কি। তো রান্নাবাড়ি সারার পর তারপরে কিচেন পরিষ্কার করে নিয়ে তবে ভিডিওটা শ্যুট করেছি। তো আমাদের বাড়িতে ঢুকতে গিয়ে এই হচ্ছে আমাদের মেন দরজা, আর মেন দরজার ঠিক বাঁ দিকেই মানে বাঁ হাতে আমার রান্নাঘর, রান্নাঘরের পাশেই বাথরুম, তারপরে মায়ের ঘর, আর মায়ের ঘরের পাশে আমাদের ঘর। আমাদের এই রান্নাঘরটা আমাদের বাড়ির অগ্নিকোণে তৈরি হয়েছে। এটা আসলে যখন আমরা বাড়িটা কিনেছিলাম তখন এটা একটা কল ঘর ছিল, মানে শুধু এখানে একটা কল বসানো ছিল, এখান থেকে মিস্ত্রিরা জল নিয়ে কাজ করেছিল। তারপর আমরা এই জায়গাটাকে রান্নাঘর করে দিই। তো আমার রান্নাঘরের ডান দিক থেকে একদম বাঁ দিক পর্যন্ত পুরোপুরি স্ল্যাব লাগানো রয়েছে, একদম উপর আর নিচে পর্যন্ত। আর ডান দিক থেকেই শুরু করছি। এই ডান দিকেই আমার প্রথমে স্ল্যাবের ওপরে একটা জলের ঘড়া রাখা আছে, আর এখানে একটা স্ট্যান্ড রাখা রয়েছে প্লেটের, এর মধ্যে আমি যত আমার প্লেটগুলো রাখি। আর তারপর এইখান থেকে শুরু করে আমার কিন্তু পুরো স্ল্যাবটাই ফাঁকাই থাকে। আর এই ডান দিকের স্ল্যাবটার শেষের কোণে আমার ওভেন রাখা রয়েছে, আর ওভেনের ঠিক নিচে আমার ওই নাইফ হোল্ডার, স্প্যাচুলার হোল্ডার এটা রাখা রয়েছে। আর তারপরে ওই চায়ের কাপ, প্লেট আর সসপ্যানটা রাখা থাকে, এখানেই গুছিয়ে রাখি আমি। আর এই জায়গাটা যে ফাঁকা জায়গা, এখানটায় আমি কখনো সবজি কাটি চপার বোর্ডের ওপর রেখে বা রুটি বেলি, আর আমার বাসন কোসন জল দিয়ে ধোয়ার পর গামলাতে উপর করে এখানে রাখি, সেটা তো তোমরা আমার ভিডিওতে দেখেই থাকবে। আর তারপরেই দেখো এখানে একটা জানলা রয়েছে। তো আমার যেহেতু রান্নাঘরে এখনও চিমনির ব্যবস্থা করা হয়নি, তো এই জানলার মধ্যেই আমার কিন্তু এক্সস্ট ফ্যানটা লাগানো, যেহেতু এই রান্নাঘরে এখনও কোনো হোল করা হয়নি। আর এই জানলার কাছেই আমার ইন্ডাকশানটাও আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে যেহেতু রান্নাবাড়ি করি ইন্ডাকশানে, তো জানলার কাছেই রেখেছি ইন্ডাকশানটা। আর তারপরে এদিকের জানলার কাছে, এটা কিন্তু আমার বাঁ হাতের জানলা, এই বাঁ হাতের জানলার কাছে আমি গ্যাস ওভেনটা রেখেছি। এইটা কিন্তু আমার অগ্নিকোণ, আমার রান্নাঘরেরও অগ্নিকোণ এটা, আমার বাড়িরও অগ্নিকোণ এটা। আর এই কোণে গ্যাস রাখা কিন্তু খুব ভালো। তারপরেই রয়েছে আমার সিঙ্ক, আর সিঙ্কের ঠিক ওপরে অ্যাকোয়াগার্ড রাখা রয়েছে। রান্নাঘরের জানলা দুটো দিয়ে এতটাই আলো আসছে, মাঝে মাঝে ভিডিওটা খুব ব্রাইট হয়ে যাচ্ছে, তো তার জন্য তোমরা একটু ক্ষমার চোখে দেখে নিও আমাকে। গ্যাস ওভেনের ঠিক নিচের থাকেই আমার মশলাপাতির থাক, এখানে আমি মশলাপাতি, ডাল এইসব গুছিয়ে রেখে দিই। আর তার নিচের থাকে আমি এই জলের জালা, জলের বালতি, ঝুড়ি, পিঁড়ি, তারপরে শিলনোড়া এগুলো রেখে দিই। আর আমাদের রান্নাঘরের ওই কোণে একটা নালা আছে, নালাটা এখন বন্ধ করা আছে। আমরা যখন রান্নাঘর ধুই তখন ওই নালা দিয়ে জল বার করার জন্য নালাটা রাখা হয়েছে। আর এই থাকের ঠিক পাশেই আমি সিলিন্ডার আর আলু পেঁয়াজের ঝুড়ি, বটি এগুলো রাখি। আর তার ঠিক পাশে আর একটা স্ল্যাব আছে, সেখানে আমি আমার খাবার দাবারগুলো রেখে দিই। আমার রান্নাঘরে কিন্তু 3 দিকেই স্ল্যাব লাগানো রয়েছে, তবে ডান দিকের এই স্ল্যাবগুলো আগে লাগানো ছিল না, এটা আমরা বাড়ি করার 2 বছর পরে লাগিয়েছি। আর এই ডান দিকের স্ল্যাবের যে নিচের থাকগুলোতে, সেখানে আমি আমার বাসনপত্র গুছিয়ে রাখি। আর তার নিচের থাকে ময়দার জার, চিনির জার, আটার জার, চালের জার, প্রেশার কুকার, হরলিক্স, পিডিয়াশিওর এইসবের শিশি, এইগুলো আমি রেখে দিই। এগুলো ওপরের বাংকারে বা আমার যে ক্যাবিনেট আছে সেখানে রাখা যায়, কিন্তু এখানে জায়গা থাকে বলে এখানেই রেখে দিই। আর এই দিকে স্ল্যাবগুলো পরে লাগানো হয়েছে বলে দেখো এখানে দেওয়ালটা সাদা হয়ে রয়েছে, কেন কি এটা প্লাস্টার করার পর দাঁত বেরিয়েছিল, তখন আর রং করা হয়নি, যেহেতু রং আগে হয়ে গেছিলো রান্নাঘরে। তো আমি ওই জন্য জলের মধ্যে সিমেন্ট গুলে ব্রাশ দিয়ে এটা সিমেন্ট ওয়াশ করে দিয়েছিলাম, তাই জন্যই দেওয়ালটা সাদা হয়ে রয়েছে।
আর রান্নাঘরে ঢুকতেই যে ডান দিকের পোর্শনটা ছিল তার একদম নিচে অ্যাকোয়াগার্ডে জল তোলা থাকে আর মিক্সি মেশিন জার এইগুলো থাকে। আর রান্নাঘরে ঢুকতেই ডান হাতে ওপরের দিকে আমার ক্যাবিনেটের পোর্শনটা করা হয়েছে, কিন্তু এখানে ডোর লাগানো হয়নি এখনও। আমার কোনো স্ল্যাবের মধ্যেই ডোরের ব্যবস্থা করা হয়নি, যেহেতু এই রান্নাঘরটা আবার ভাঙা হবে। কেন কি আমার পুরো রান্নাঘরটা তো অ্যাসবেস্টারের ঘর, ওপরে ছাদ দেওয়া হবে, ছাদ দেওয়ার পর আবার নতুন করে টাইলস লাগানো হবে, চিমনি বসানো হবে, সেই কারণেই কিন্তু এখনও কোনোটাতেই ডোর লাগানো হয়নি। আর আমার রান্নাঘর কিন্তু কোনো লাল ইটের রান্নাঘর নয়, এটা কিন্তু ওই যে সুরকির যে কালো কালো ইটগুলো হয় ছোট ছোট, সেই ইট দিয়ে রান্নাঘরটা করা হয়েছে। যেহেতু প্লাস্টার হয়ে গেছে তার ওপর দিয়ে, তাই তোমাদের আমি দেখাতে পারছি না। তবে ওই ইট এতটাই শক্ত যে এই যে জানলার যে পোর্শনগুলো কাটা হয়েছে সাইজ করার জন্য, তখন কাটতে গিয়ে ছেনি খুলে পড়ে গেছিলো মিস্ত্রিদের, এতটাই শক্ত। আর আমরা যখন নতুন বাড়ি কিনেছিলাম তখন এখানে একটা চাপাকল বসানো ছিল, তো চাপাকলটা আমরা তুলে দিয়ে এখানে একটা সাবমার্সেল বসিয়ে নিয়েছিলাম। কিন্তু যেহেতু রান্নাঘরের ভেতরে সাবমার্সেল বসানো ছিল, অ্যাস্ট্রোলজি মতে নাকি রান্নাঘরের ভেতরে জলের সোর্স রাখতে নেই, সেই কারণে ওটা তুলে গত বছর ফেব্রুয়ারি মাসের 14 তারিখে আমাদের এই বাইরে বসানো হয়েছে। এইখানটায় আমাদের সাবমার্সেলটা বসিয়ে নেওয়া হয়েছে। আর সাবমার্সেলটা তোলার পর রান্নাঘরের ওই জায়গাটা পরে মেঝে করা হয়েছে, তাই জন্য মেঝেটা ওইখানটা সাদা। তার আগে ওখানে কিন্তু ব্ল্যাক স্টোন পাতা ছিল। আমার রান্নাঘর হয়তো এমন কিছু বড় রান্নাঘর নয়, হয়তো ছোট রান্নাঘর, বাট আমার কাছে এটা অনেকটাই বড় রান্নাঘর। কারণ আমি যখন ভাড়া থাকতাম বিয়ের পর্ব, তখন যে রান্নাঘরে রান্না করতাম সেখানে মানে খুব কষ্ট করে একজন ঢুকে রান্না করতে পারত, কিন্তু এই রান্নাঘরে আমরা 3 জন ঢুকে একসাথে গল্প করতে পারি, দাঁড়িয়ে চা খেতে পারি, আর আমার রান্নাঘরের মেঝেতে 3 জনে বসে অনায়াসে খাবার খেতে পারবে। তো আমার কাছে এই রান্নাঘরটা অনেকটাই বড় রান্নাঘর। আমার পুরো বাড়িতেই ছাদ দেওয়া রয়েছে, শুধু এই রান্নাঘরের পোর্শনটা আর আমাদের মেন দরজা দিয়ে ঢোকার যে জায়গাটা, ঢোকার পরে যে জায়গাটা, সেই অংশটাই অ্যাসবেস্টার দেওয়া, আর অন্যান্য সমস্ত অংশতেই ছাদ দেওয়া। অ্যাকচুয়ালি যখন কিনেছিলাম তখন অ্যাসবেস্টার দেওয়াই ছিল, তো আমরা ওই জন্য আর ভাঙাভাঙি করিনি, যে এটাকেই রান্নাঘর আপাতত করে ব্যবহার করি। তো তারপরে এখন সময় সুযোগ বুঝে আমরা উপরটা ছাদ দেব, তখন রান্নাঘরটা ভাঙা হবে আবার। আর এই ওপরের ক্যাবিনেটের পোর্শনের পর থেকে আমাদের ইচ্ছা আছে ভবিষ্যতে আর একটা ক্যাবিনেট করব পুরো দেওয়াল জুড়ে, মানে এইখান থেকে একদম ওভেন পর্যন্ত। আর সেই কাজটা আমি ভাইকে দিয়েই করাবো। এমনকি আমার যত স্ল্যাবের ডোরগুলো হবে, ক্যাবিনেটে যে ডোর হবে, সেগুলো সবই ভাইকে দিয়ে করাবো। তো এখন তো সেটা হবে না, আগে আমাদের রান্নাঘরের ছাদটা হবে, তখন এই কাজগুলো করা হবে। তবে ধীরে সুস্থে কাজগুলো হবে, পয়সা কড়িরও তো দরকার হয়। আর আমার রান্নাঘরে কিন্তু পুরোটা টাইলস লাগানো নেই, শুধু ইন্ডাকশানের এদিক থেকে আর এদিকে অ্যাকোয়াগার্ড পর্যন্ত টাইলস লাগানো। যখন ছাদ করব তখন পুরোটাই টাইলস লাগাবো। তো বন্ধুরা, আমার এই ছোট্ট গ্রামের ছোট্ট বাড়ির কালো ইটের তৈরি ছোট্ট রান্নাঘর আর তার গোছানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর তনুশ্রী অবশ্যই একটা রিপ্লাই দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে।